বাতি সব সাদা, কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না, ওর চোখে সমস্যা। গরু দিয়া খিচুড়ি, কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমারে 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোক এক চিপায় বয়া কয় ভাই 100 টাকা বিষ দে, তো গরুর খিচুড়ি দিস না কেন? কয় বিষ। কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলিগ হক, চরমনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলায় দেখো 40 বছর হায়াত শেষ। আর জাগো বিরোধিতা করছো, এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মদখোরেরে তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় পইরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ সারলা, কি পাবা? বিনিময় কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না। তুমি যারে নিয়ে 1 প্লেটে খাও, সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাগে কম পড়লেই গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর, বাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি, এগুলো এ সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছে? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নাই। আমরা বলতে লজ্জা লাগে। ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলি কর্তা, গন্ধ নাই। তো ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে। জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রসুলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়, এক। যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন।
আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করে নাও। আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানের হেফাজত কর। জবানের কথা বললেন কেন? এর এক নাম্বার কারণ হলো আল্লাহর দেয়া জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত। নাম্বার 2, জবানের কথা কেন বলছেন? জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান। এক নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত, তারপরে বলবো জবান কত বড় অস্ত্র, মারাত্মক। শুনবেন না কলিজায় আগুন লাগছে? হ্যাঁ, ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন, এখানে কানে ধরে উঠবো আর বসবো। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। কিছুক্ষণ বসবেন, আল্লাহ কবুল করেন। জিন্দগি মে বন্দগি তু কর নহি, জিন্দগি মে বন্দগি তু কর নহি, জিন্দগি মে বন্দগি शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কুমিল্লা শহরে মাওলায় নিয়ে আসছেন, কথাটা মনে যেহেতু পড়ে গেল একটু বলিয়েই ফেলাই 1 মিনিটে। বলবো? কুমিল্লা জনমের মতো বয়ান করতাম এক পর্যায়ে, গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়াইনুস সারা। ঢুকলেই দোয়াইনুস, ঢুকলেই দোয়াইনুস। বুঝেন নাই ব্যাপার কি? কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয়? কুমিল্লার এমপি। এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময় রং লাগাইন ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে।
চুপচাপ থাকি তো। ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেবা স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। নাহলে কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের উপরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি। আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নেয়ামত কিভাবে? শুনতে থাকেন, উঠা বসা করলে দোয়া করে দিব, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর দেয়া বড় নেয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নেয়ামত, নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই। কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নেয়ামত তাকায় দেখ, কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছে। মোবাইলে কথা বলতে শুনে যুবক,
মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি, সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কেরও সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মোহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিহ্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিহ্বা চলে। আমি ঘুমায় আছি বেহুশ, কিন্তু জিহ্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস না, ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইস না, ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নেই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নিয়ামত আমার আল্লাহ। আল্লাহ কয় এই নিয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম। আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নেয়ামত, নেয়ামত আতা আফজুকুনা, কুফরে নেয়ামত আজকাফত বিরুকুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? কয় ব্লেডের মতো। ব্লেডের পার্শ্বেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে, পেছনে কাটে। জবান ও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো। ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো।
কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নাড়ায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদা। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিহ্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ, এই জিহ্বা নাড়ায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিহ্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে। একই বিচারক একই জিহ্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিহ্বায় কত রং। এই জিহ্বা এমন মারাত্মক এক অশ্রু, ইডার মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানোর তো কোনো রাস্তাই পাই না। কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে, আমার উন্নতি ছাড়াই দৌড়ায়। আমি ঘুমায় রয়েছি বেউস, জিহ্বা চলতেছে অগ্রিম। একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু, জিহ্বা নাড়াইয়া এমন গালি আর গালি, কাঁচা গালি ও দৌড়। জীবনে আর তোর সাথে বন্ধুত্ব নাই। সকাল 10টায় উঠা কই কইয়াছরে বন্ধু কই, তোর সাথে কথা নাই কেন? জীবনে যেই গালি শুনি না, তোর জিহ্বায় কাঁচা গালি দিছে যা জমিনেও ধরে না, আসমানেও যায় না। নাউজুবিল্লাহ, আমি তো গালি দেই না। কয় দিছ, রেকর্ড করলে টের পাইতি। আমি জিহ্বা নাড়ায় কি বলছি কিছুই তো আমার মনে নাই। এটা আমার আগে অ্যাডভান্স চলে, আমি টের পাই না, জিহ্বা চলতে থাকে। এটারে কেমনে কন্ট্রোল করবা? পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। টের পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে। সাপ, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই?